এবং আপনার শপথের যে দাবিগুলি শপথ নিয়েছেন যে উদ্দেশ্য করে আপনি সেই শপথ অনুযায়ী কাজ করেন এবং আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করবেন না। বিভেদ সৃষ্টি না করে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা চাই না আর একটা বিভেদ সৃষ্টি হোক। আশা করি আপনি যে পোস্ট করেছেন সেটা ডিবেট করেছেন হিসাব করে বলবেন বলে আমরা আশা করছি। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট শামসুল আলমকে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই তরুণ প্রজন্ম প্রায় 1400 অথবা 2000 শহীদ এই জুলাই বিপ্লবকে সংগঠিত করতে গিয়ে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সে 50,000 না, শহীদদের যেই আবেগ, যেই ভালোবাসা, জন্মভূমির প্রতি যে টান, সেই টান থেকে তারা এই জাতিকে ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছে। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিভেদ সৃষ্টি হোক, এটা জাতি কাম্য করে না, কাম্য নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাহফুজ আলম প্রথম থেকেই তিনি সকালে একরকমের স্ট্যাটাসেবল পলিটিশিয়ান। আমরা তো এরশাদ মারা যাওয়ার পর আরেকজন আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান পেয়ে গেছি, যদিও আমরা ওনাকে পলিটিশিয়ান বলতে চাই না, কারণ উনি এখনো কোনো পলিটিক্সে আসেন নাই। তিনি মাস্টার মাইন্ড, তাকে মাস্টার মাইন্ড হিসেবে ভূষিত করা হয়েছে। তিনি কিসের মাস্টার মাইন্ড, কিভাবে মাস্টার মাইন্ড হয়েছে সেই তথ্য কিন্তু জাতির কাছে নাই। সম্মানিত উপস্থিতি, সেই মাহফুজ আলম মাস্টার মাইন্ড গিয়ে দেখাতে গিয়ে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করছেন, তার শপথ লঙ্ঘন করেছেন। আমরা মনে করি অবিলম্বে তিনি তার পদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইবে। তার যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে তিনি রাজনীতির মাঠে এসে রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে তিনি তো কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন না। সম্মানিত পরিচালক জনাব ইঞ্জিনিয়ার নুর নবী সাহেব, অন্যান্য পেশাজীবী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলোর আন্দোলন সংগ্রামের পর আমরা আশা করি নেই নতুন করে কোনো একটা বিষয় নিয়ে আবার জাতির সামনে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ বাঙালি যারা শহীদ হয়েছেন এবং যেসব মা বোনেরা ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে সুন্দর একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আরও স্মরণ করছি 2024 সালে